শিক্ষক নিয়োগ বিতর্কের পর এবার রাজ্যে চিকিৎসক নিয়োগ নিয়েও উঠল বেনিয়মের অভিযোগ নিয়ম মেনে কাউন্সেলিং না করে সদ্য নিযুক্ত সিনিয়র রেসিডেন্ট ডক্টর ও মেডিকেল অফিসারদের কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রায় 1200 জন মেডিকেল অফিসার এবং 930 জন সিনিয়র রেসিডেন্ট ডক্টর নিয়োগ করে। বৃহস্পতিবার সেই চিকিৎসকদের কর্মস্থলের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পরই কর্মস্থল নির্ধারণের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হয়েছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। সংগঠনের দাবি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল নিয়ম অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের প্রথমে অন্তত 1 বছর জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে পরিষেবা দেওয়ার কথা। এরপর তাদের ব্লক, মহকুমা বা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো যেতে পারে, কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। এছাড়াও এতদিন চিকিৎসকদের পোস্টিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে স্বাস্থ্য দপ্তর কাউন্সিলিংয়ের ব্যবস্থা করত, কিন্তু এবার সেই কাউন্সিলিং না করেই কর্মস্থল নির্ধারণ করা হয়েছে বলে দাবি সংগঠনের। এই বেনিয়মের ফলে দুর্নীতি ও স্বজন পোষণের সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ সার্ভিস ডক্টরস ফোরামের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হয়েছে সংগঠন। অবিলম্বে এই সিদ্ধান্ত বদল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা। আমরা আজকে প্রিন্সিপাল সেক্রেটারিকে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিচ্ছি, উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি। কারণ এখানে আমরা দেখলাম গতকাল যে এসআরশিপ পোস্টিং এর ক্ষেত্রে যে লিস্টটা বেরিয়েছে, প্রচন্ড ইনডিসক্রিমিনেট এবং সেখানে দুর্নীতি হয়েছে বলে আমরা মনে করি। কারণ কাউন্সিলিং প্রক্রিয়া মেনে এই লিস্ট কিন্তু তৈরি হওয়ার কথা ছিল। আমরা 4-5 বছর আগে থেকেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু লাস্টে 2 বছর কাউন্সিলিং প্রক্রিয়া মেনে হয়েছে, কিন্তু এবছর দেখলাম কাউন্সিলিং প্রক্রিয়া মানা হচ্ছে না। কারণ অনিকেতের কেসে যে ধাক্কা খেয়েছিল গভর্নমেন্ট, ফলে এবছর বোধহয় তারা সেখান থেকে পিছিয়ে গেছে। বাইপাস করে আজকে তারা কিন্তু স্টেট কার্ড তারা কিন্তু পোস্টিং দিয়ে দিচ্ছে, যেটার মধ্যে কিন্তু দুর্নীতি এবং স্বজন পোষণের একটা বিরাট সুযোগ রয়ে গেছে। ফলে দুর্নীতি স্বজন পোষণ হয়েছে বলে সেই অভিযোগও আসছে। এখানে যে সমস্যার বিষয় যেটা, যে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন রয়েছে যে যারা এমডি পাস করার পরে অন্তত 1 বছর তাদের মেডিকেল কলেজে বন্ড পোস্টিং বা এসআরশিপ করতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু পরবর্তীতে মেডিকেল এডুকেশন সার্ভিসে তারা যেতে পারবে না। ফলে সেইটা সুযোগ থেকেও অনেকে বঞ্চিত হলো। এবং এই যে সুযোগ থেকে বঞ্চিত একজন ডাক্তার যখন গ্রামে যাচ্ছে হঠাৎ করে, ফলে তার যে কর্মের যে কর্মসংস্থানের যে জায়গা, পরিকাঠামোর যে জায়গা বা নিশ্চয়তা নিরাপত্তার যে জায়গা, সেগুলো যেমন ঘাটতি দেখা দেবে। ফলে আমাদের সন্দেহ যে সার্ভিস যেটা দাঁড়াবে সেই সার্ভিস কিন্তু উপযুক্ত মানের কিন্তু হতে পারে না। ফলে মানুষ সেটা সাফার করবে, এটা একটা দিক রয়েছে। এরকম 930 জনের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে এরকম পেরিফেরিতে পোস্টিং হয়েছে, হয়তো 10% হয়তো মেডিকেল কলেজে হয়েছে। তবে এখানে একটা স্বজন পোষণের জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে স্বজন পোষণ দুর্নীতির যে জায়গাটা আখড়া বানিয়ে ফেলেছে, ফলে গাইডলাইন মেনে করলে বা কাউন্সিলিং মেনে করলে সেগুলো করার সুযোগটা কমে যায়, ফলে তারা এগুলো মানে না। এটা যেমন একটা হয়েছে। আবার এই যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, যে বিভিন্ন পেরিফেরিতে মেডিকেল অফিসার পোস্টে যে নিয়োগের ক্ষেত্রে, সেখানেও প্রায় 1200 ওপরে ডাক্তার তারা নিয়োগ করেছে। সেখানেও আগেই আমরা বলেছিলাম যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটাতে মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। কারণ যাদের কোয়ালিটি নেই, কোয়ালিফাই করেনি, তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে। যাদের কোয়ালিটি রয়েছে তাদের অনেকে পায়নি, বঞ্চিত হয়েছে। আমরা সেখানে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছিলাম সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, তদন্ত করা হলো না। অথচ আবার সেই লিস্ট বের করে দেওয়া হয়েছে গতকাল। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যাসুরেন্স দিয়েছিলেন যে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং, কিন্তু এখানে দেখলাম যে একটা বড় অংশকে হোম ডিস্ট্রিক্টের পরিবর্তে অনেক দূরবর্তী জেলাগুলোতে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আবার কাউকে হোম ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে। এই যে একটা ডিসপ্যারিটি, এর মধ্যে দুর্নীতি না থাকলে এটা কখনো হতে পারে না। এটাও কাউন্সিলিং মেনে কিন্তু করা উচিত ছিল, সেটা কিন্তু তার করেনি। এখানে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই ডাক্তারের অভাব দেখা যাচ্ছে, ডাক্তারের প্রচুরতা নেই। হ্যাঁ, তো সেখানে আবার এইরকম ধরনের কেন? এর ফলে তো আলটিমেট হয়তো কিছু ডাক্তার ফিজিক্যালি গিয়ে পৌঁছবে, এটা ঠিক, কিন্তু যে কোয়ালিটি সার্ভিস, মানুষের যে পরিষেবা, সেটা কিন্তু তারা মানে কনফার্ম করা যাচ্ছে না। প্রচুর পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। এই যে স্পেশালিস্টদের এসআর পোস্টিং যেটা করা হলো, স্পেশালিস্ট পদে আজকে নিয়োগ নেই। প্রায় 80% পদ কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে, পেরিফেরি যে হাসপাতালগুলো রয়েছে। তাহলে এখানে আজকে তাদের সাবস্টিটিউট কখনো এসআর হতে পারে না। পার্মানেন্ট তুমি সিনিয়র মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিকেল অফিসার তোমাকে রিক্রুট করতে হবে, সেটা করা হচ্ছে না। 5 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। ফলে সেই যে একটা বিরাট ভ্যাকেন্সি তৈরি হয়েছে, ইলেকশনের আগে একটা চমক দেওয়ার জন্য আজকে দেখা যাচ্ছে এসআরদেরকে সেখানে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং উইদাউট এনি কাউন্সিলিং।
এর দ্বারা কিন্তু সমস্যার সমাধান হতে পারে। আমরা আজকেই ডেপুটেশন দিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়েছি, ডিএমই ডিএচএসকেও আমরা পাঠাচ্ছি কপি। যদি উচ্চ পর্যায়ের তদন্ত না হয়, আগামী দিনে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা যাব। আপনার নাম? আমি ডাক্তার সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক। তার মধ্যে একটা হচ্ছে এসআরশিপ হয় হচ্ছে এমডিএমএস যারা করছে, কমপ্লিট করছে, তাদেরকে 3 বছরের একটা বন্ড পোস্টিং করতে হয়। এবার এই 3 বছরের বন্ড পোস্টিং এর মধ্যে 1 বছর হচ্ছে কম্পালসারি মেডিকেল কলেজে করতে হয়, আর 2 বছর হচ্ছে পেরিফেরি হসপিটালগুলোতে করতে হয়। এবার নিয়ম হচ্ছে 1 বছর যদি মেডিকেল কলেজ না করে, তাহলে ভবিষ্যতে সে যে মেডিকেল এডুকেশন সার্ভিস যারা মেডিকেল কলেজে পড়ায়, সেই সার্ভিসে সে আর ঢুকতে পারবে, ঢোকার সুযোগ পাবে। কিন্তু এই যে লিস্টটা বের করেছে, তাতে দেখা যাচ্ছে 90%ই হচ্ছে যে বন্ড পোস্টিং না করে থাকে, তাহলে সে পরবর্তীতে মেডিকেল এডুকেশন সার্ভিসে যাওয়ার সুযোগ পাবে না। এটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন সমস্যা হচ্ছে। এর ফলে কি হবে, যে লোকটা মেডিকেল কলেজে তার পাওয়ার কথা ছিল, সে যখন পেরিফেরিতে যাবে, তখন কি হবে, তার সেই মনোবলটা থাকবে না। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।